হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলবো গৃহপ্রবেশ বলে নতুন একটা বাংলা সিনেমা আসতে চলেছে, সেটার অফিসিয়াল ট্রেলার রিলিজ করেছে, ডিরেক্টেড বাই ইন্দ্রদীপ দাশগুপ্ত। তো ইন্দ্রদীপ দার কাজ সত্যি অন্য রকমের হয়। আমরা যে কোনো সিনেমা তোমরা তুলে দেখানো, কেদারাটা তো আমার দারুণ লেগেছিল। তো ফাইনালি গৃহপ্রবেশের ট্রেলার দেখলাম, একটা আলাদা ফিল কাজ করলো পুরো। মানে অনেস্টলি বলছি, মানে আহ, ঘরোয়া সিনেমা তো অনেকেই বানাচ্ছে, কিন্তু এই সিনেমাটার যে কোর ফিলটা সেটা যেন এই ট্রেলার থেকেই পেয়ে যাচ্ছে এখনই। সিনেমাটা দেখলে তো আরো বেশি নিজেকে করতে পারবো, কানেক্ট করতে পারবো আর কি। তো এখানে শুভশ্রী গাঙ্গুলি রয়েছে, কৌশিক গাঙ্গুলি রয়েছে, রুদ্রনীল, জিতু কামাল, সাপোর্টিং রোলে সোহিনী সেনগুপ্ত থেকে শুরু করে আরো অনেকে রয়েছে। তো জিতু কামাল এবং শুভশ্রী গাঙ্গুলি এই জুটিটাকে কিন্তু দারুণ লাগছে অন স্ক্রিন। তাদের কেমিস্ট্রিটা স্পেশালি এখানে যেটুকুনি দেখানো হয়েছে বেশ ভালো লাগলো আমার। গল্পটা যেটুকুনি বুঝতে পারলাম যে শুভশ্রী গাঙ্গুলি কৌশিক গাঙ্গুলির বাড়িতে বিয়ে হয়ে এসছে, কিন্তু তাদের যে ছেলে মানে শুভশ্রী গাঙ্গুলি যার সাথে বিয়ে হয়েছে, সে বিয়ের পর তাকে আর সাথে নিয়ে যায়নি, তাকে এখানেই রেখে গেছে। তো সেই বাড়ির এমনি মানে নিজস্ব কিছু ঝামেলা রয়েছে, ঝামেলা অশান্তি রয়েছে। যেমন রুদ্রনীল সেনগুপ্ত যে ক্যারেক্টারটা, সে হয়তো সেই বাড়ির ছেলে, সে খুব ঝামেলা টামেলা করছে, সম্পত্তি টম্পত্তি নিয়েও তার আছে আর কি। তার মধ্যে শুভশ্রী গাঙ্গুলি এই বাড়িতে একা রয়েছে হাজবেন্ড ছাড়া। সেখানে জিতু কামাল আসে, সে একজন হার্ট স্পেশালিস্ট ডক্টর, এবং আসার পর সেই বাড়িতে ভাড়াটে হিসেবে আসে, এবং ধীরে ধীরে শুভশ্রী গাঙ্গুলির সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। সেটা বিভিন্ন পিকচারাইজেশনের মাধ্যমে, খুব সুন্দর সুন্দর সিনের মাধ্যমে আমাদের সেই কেমিস্ট্রি গুলো দেখানো হচ্ছে। সেখানে ট্রেইলার দেখে আমার পেয়ারটাকে খুব ভালো লেগে গেল। আর কৌশিক গাঙ্গুলি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, বাড়ির কর্তা হিসেবে তাকে দারুণ লাগছে, এবং ছেলে হিসেবে রুদ্রনীলকে অসম। এর আগেও সে টাইপের ক্যারেক্টার করেছে, তো এখানে আরো ভালো লাগছে, যেহেতু চারপাশে তার সারাউন্ডিংস আরো ভালো ভালো রয়েছে, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে, সোহিনী সেনগুপ্ত, কৌশিক গাঙ্গুলি এক একজন পিলার। জিতু কামালকে আমার দারুণ লাগলো। তার উচিত এই ধরনের সিনেমা আরো বেশি বেশি করে ট্রাই করা। কমার্শিয়াল সে করুক, কিন্তু তার পাশাপাশি এই ধরনের সিনেমাতে কিন্তু তার একটা আলাদা ফ্যান বেস রয়েছে বলে আমার মনে হয়। অনেকে এই পেয়ারটাকেও খুব পছন্দ করছে, আমি কমেন্ট সেকশন দেখছিলাম। শুভশ্রী গাঙ্গুলি, সে যেন সময়ের সাথে সাথে নিজেকে পুরো ভেঙে চুরে নতুন ভাবে গড়েছে। কে বলবে এই শুভশ্রী গাঙ্গুলিকে দেখে সেই নাচ গান করা, আইটেম সং করা, ওই টাইপের হিরোইন ছিল একসময় কমার্শিয়াল। সে এখন নিজেকে মানে ইন্দুবালা ভাতের হোটেলেও দেখেছিলাম, অসম করেছিল। এছাড়া পরবর্তীতে বাবলি, তার অভিনয় অন্য লেভেলে চলে গেছে এখন। আমার মনে হয় এটা খুব দরকার ছিল, এই যে ট্রান্সফরমেশনটা, এই যে ট্রানজিশনটা এলো শুভশ্রী গাঙ্গুলির মধ্যে, সেটা প্রচুর হেল্প করবে তার কেরিয়ারকে বিল্ড আপ দেওয়ার, নতুন শেপ দেওয়ার। তার পাশাপাশি তার থেকে বেশ কিছু ভালো ভালো পারফরমেন্স আমরা দেখতে পাবো, আমরা যারা ছোটবেলা থেকে ওদের দেখে বড় হয়েছি। সামনে ধূমকেতু রিলিজ করছে, দেব শুভশ্রী এই জুটিটাকে অনেকদিন পরে আবার বড় পর্দায় অনেকে দেখতে পারবে, সেটা নিয়েও পরবর্তীতে কথা বলবো। সেখানেও শুভশ্রী গাঙ্গুলি কিন্তু অন্যরকম একটা চরিত্র করেছে, এবং কৌশিক গাঙ্গুলি সেখানে ডিরেক্টর, তো বুঝতেই পারছো সেটাও একটা আলাদা হাইপ ক্রিয়েট করে রেখেছে। তো গৃহপ্রবেশে ফিরে আসি। গৃহপ্রবেশ এক কথায় আমার অনবদ্য লেগেছে ট্রেলারটা। আমি চেষ্টা করবো এই সিনেমাটা বড় পর্দায় গিয়েই দেখার। সময় সুযোগ পেলে অবশ্যই এটা বড় পর্দাতেই দেখতে হবে। এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত যেখানে কাজ করেন, সেখানে লাইটের খেলা, সাউন্ডের খেলা অসাধারণ হয়। মনে হচ্ছে এখানেও আমরা সেরকম কিছু দেখতে পারবো। তো কোর আইডিয়াটাও বেশ ভালো, এবং সম্পর্কের গল্প। সেখানে বিভিন্ন চরিত্র মানে বিভিন্ন ক্যারেক্টারগুলোর মধ্যে ডাইনামিক্স রয়েছে। বাড়ির বৌমার সাথে শ্বশুর, শ্বশুরের সাথে তার ছেলের, বাড়ির ছেলের সাথে নতুন বিয়ে আসা বউয়ের যে হাজবেন্ড থাকে না তার, জিতু কামাল যে ঢোকে তার, জিতু কামালের সাথে বাদ বাকি ক্যারেক্টারগুলো, তো অনেকগুলো এখানে ক্যারেক্টার ডাইনামিক্স ক্রিয়েট হবে। তো আমার মনে হচ্ছে বেশ ভালোই হবে সিনেমাটা। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা দেখে ফেলেছো প্লিজ নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের কার কেমন লেগেছে, আর যারা দেখোনি প্লিজ গো এন্ড ওয়াচ, খুব ভালো ট্রেলার হয়েছে। এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে পাশে দেখবে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনও ক্লিক করে নিও। চলো টাটা, টেক কেয়ার।